প্রায় 1.5 বালতি জামাকাপড় ভিজিয়েছিলাম কাচার জন্য আগের দিন সন্ধেবেলা। তো কিছুটা না আগের দিন ধুয়ে দিয়েছিলাম, তো যেগুলো বেশি রোদে দেওয়া ঠিক হবে না, তো অনেকটাই টেনে গেছিলো আর কি, আর মানে বিকেলবেলা আর কি। তারপরে বাকিগুলো এখন আর কি কেচে দিচ্ছি। তো অনেক কিছুই ভিজিয়েছি যেগুলো অনেক দিন ধরেই কাচা হচ্ছিল না, পর্দাগুলো খুলে রেখেছিলাম, সেগুলো কাচার সময়ই পাচ্ছিলাম না। বেডশিট একটা দুটো করে জমতে জমতে প্রায় 3টে বেডশিট জমেছিল। তো যাই হোক, সব রকম মিলিয়ে মিশিয়ে যা যা কাচার সব জমিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো সব কেচেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে সংসারে কাজ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছি। আজকে আর নিজের জন্য কোনো সময় দিতে পারিনি, একটু প্রাণায়াম করব বা একটু এক্সারসাইজ করব, কিছুই হয়নি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত জানাই। সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে, মানে বাসি কাজকর্ম যা যা থাকে সেরে তারপরে স্নান করলাম। স্নান করে এবারে তুলসী দেবীকে জল নিবেদন করে চলে আসলাম ঠাকুরের পুজোটা সারব। আর এখন তো জানোই তুলসী গাছে ঝরা দেওয়া হয়, এখন না মানে চৈত্র সংক্রান্তির দিন থেকে মানে ঝরা বাঁধা হয় আর কি। তো সেখানে 1 ঘটি করে পরিবারে প্রত্যেকে জল দেয়। এটা কিন্তু 1 মাস পুরো দেওয়া হয়, 1 মাস ধরেই ঝরাটা বাঁধা থাকবে। আর দেখবে বৈশাখ মাসে যেরকম বাবার মন্দিরেও দেখবে বাবার মাথার উপরে ঝরা বাঁধা থাকে। আর এই বৈশাখ মাসেও দেখবে অনেকে বাবা ধামে যায়, যেরকম তারকেশ্বর, বৈদ্যনাথ, মানে সব জায়গায় বাবার ধামে কিন্তু মানে বাবার ভক্তদের ভিড় হয়। আমিও গিয়েছিলাম একবার বৈশাখ মাসে, বৈদ্যনাথ ধাম গেছিলাম। শ্রাবণ মাসে তো ভিড় হয়ই, বৈশাখ মাসেও হয়। তো যাই হোক, এখন দেখো আমি মা লক্ষ্মীর পুজোটা সেরে নিচ্ছি। আর ওপরে তো যেটুকুনি মানে করে এসেছি, বাবার মাথায় জল দেওয়া, ঠাকুর প্রণাম করে নিচে এসে আমি মা লক্ষ্মীর পুজোটা করে তারপর গুরুমন্ত্র জপ করে নিই। এই হলো আমার সকালবেলাকার রুটিন স্নান করার পরে। তো ঘরের পজিটিভিটি বজায় রাখার জন্য প্রতিদিন যদি একটু কর্পূরের আরতি করে সেই কর্পূরের ধোঁয়াটা, মানে আরতির লসমে যে ধোঁয়াটা, সেটা যদি পুরো বাড়িতে দিয়ে দেওয়া যায় না, এটার এনার্জিটা দারুণ কাজ করে। আমি কিন্তু প্রায় দিন দিয়ে থাকি। আর সন্ধ্যাবেলা করে দিই, অনেক সময় তো দুবেলাও দিই, মানে সকালবেলাও দিই আবার সন্ধ্যাবেলাতেও দিই। তো সব জায়গায় দেখানোর পরে আমি কিচেনে কিছুক্ষণ রেখে দিই। এটা কিন্তু আমাদের ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য ভীষণ ভালো। গুড মর্নিং বন্ধুরা, তো এখন সকালে চা করতে এসেছি, অনেকটা লেট হলো। সেই উঠেছি অত সকালে, কিন্তু চা করতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। এখন ওদেরকে খাবারও করে দিতে হবে। তো যাই হোক, কালকের একটু আটা মাখা আছে, রাতের বেলা রুটি করেছিলাম যেহেতু, সেটা দিয়ে কিছু করে দেবো ওদের দুজনাকে। আর বাকি এখন চাটা খাই আগে, তারপর দেখছি ছাতু শরবত খেয়ে নেবো না কি করবো, নাকি গোলা রুটি করে নেবো। আগে চাটা খেয়ে নিই, কারণ গলা শুকিয়ে গেছে। একটু জল খেলাম, মিষ্টি দিয়ে জল খেলাম, মিষ্টি খেলাম আর জল খেলাম। এখন আর কি চা করে আগে একটু চা খেয়ে নিই, তবে একটু এনার্জি পাবো আর কি। এনার্জি পেয়ে তারপরে আবার বাকি কাজগুলো করতে পারবো। তো যাই হোক, আজকে প্রচুর কাজ হয়েছে সকাল থেকে। এত কাজ সাধারণত আমি করি না, একসাথে এত কাজ। সে ঘুম থেকে ওঠা থেকে শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টা মনে কন্টিনিউ মানে কাজ করে গেছি এক নাগাড়ে। আজকে ওয়েদারটা ভালো আছে, রোদটা বেশি নেই, রোদটা কম, আর হাওয়া দিচ্ছে। সকালবেলা তো বেশ ভালোই মেঘলা ছিল। তবে এখনও আমি যেগুলো কেচেছি সেগুলো ছাদে মেলতে যাইনি, চাটা খেয়ে তারপরে যাব সেগুলো মেলতে, দিয়ে এসে তারপরে রান্না করব। আর বাকি তো সব কাজ হয়েই গেছে। ও হ্যাঁ, বেডরুমটা গোছানো বাকি আছে। ওরা ঘুম থেকে ওঠার পরে আমি বিছানাটা গোছাইনি, এছাড়া সব হয়েছে। এই যে বাইরের ওয়েদারটা, এই জানলা দিয়ে তো বেশি একটা দেখা যায় না, দেওয়াল যেহেতু। তো এই যে ওয়েদারটা হচ্ছে এইরকম মেঘলা মেঘলা, রোদ আছে কিন্তু কষ্ট হবে না, হাওয়া দিচ্ছে। আর আমি এই দিকটা আবার গুছিয়েছি আগের দিন। এই যে এই কর্নারটা আবার সেই চা চিনি যা কিছু সব এখানে নিয়ে রাখতে হলো। এই জায়গাটা একটু ডেকোরেট করেছি, এখানে মানি প্লান্টটা রেখেছি, খুব সুন্দর লাগছে এখন। আর একটু পরিবর্তন করেছি কর্নারটা। কেন করছিলাম, কারণ ইন্ডাকশানের যে পয়েন্টটা ওটা নষ্ট হয়ে গেছে, তো আপাতত গ্যাসেই সব করতে হচ্ছে। তো এই যে এখান থেকে সব সরিয়ে নিয়েছি, ওই কর্নারটা রেখেছি। তার কারণ হচ্ছে এদিকের পয়েন্টটা যে নষ্ট হয়ে গেছে, এই ইন্ডাকশানটা ব্যবহার করতে পারছি না। ওটা ইলেকট্রিকের কাজ হবে কিছুদিনের মধ্যে, তখন ঠিক করিয়ে নেওয়া হবে। আর এই যে ওই জন্য ইন্ডাকশানটা সরিয়ে এই জায়গাটায় এটা আপাতত এই তাকটা আছে। আর এখানেই ছিল চা চিনি সব কিছু, তো সেটা আমি ওইদিকে নিয়ে গেছি। আর এই যে বাকিটা যেমন ছিল মোটামুটি তেমনই আছে। এখানে জল স্টোর করে রাখতে হয়, রান্নার জল।
কারণ সকালের জলটা দিয়েই একমাত্র ভাত টাত সব রান্না করা যায়, অনেক সময় জল সাপ্লাই ঠিকঠাক থাকে না, তো ওটা হাইড্রেট মানে জলটা রেখে দিলে সুবিধে। এই আর কি গোছানো। আর বাকি এখন চায়ের জল ফুটে গেছে, এখন চাটা নামাবো, মানে চা পাতা দেবো আর কি। আর এই প্রচণ্ড গরমে যত একদম সকাল সকাল সমস্ত কাজ হয়ে যাবে, রান্নাটাও হয়ে যাবে, ততই কিন্তু শান্তি। না হলে এই গরমে কাজ করতে করতে বেলা হয়ে গেলে কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায়। তখন দেখবে নিজের মুডও ভালো থাকে না, আর নিজের জন্য সময়ও পাওয়া যায় না। আর এই গরমে সত্যি কথা বলতে সংসারে কাজ করা একটু কষ্টকর হয়ে ওঠে, কিন্তু ভোরে ভোরে উঠে কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ করে নেওয়া যায়, তাহলে দেখবে অনেকটা সকালে কাজও হয়ে যায়, মনটাও ভালো থাকে। তো সেই কারণেই চেষ্টা করি যতটা ভোরে ঘুম থেকে উঠে কাজগুলো করা যায়। হ্যাঁ, সব দিন সমান যায় না, নিজের জন্য যে একটু সময় দেব সেটা চেষ্টা করি। একটু উঠে প্রাণায়াম করা, এক্সারসাইজ করা, এগুলো কিন্তু করছি এখন। কদিন ধরে ভিডিও দিচ্ছিলাম না বা ব্লগ বানাইনি, তো সেই জন্য আমাকে সবাই একই কথা বলছে যে আমি কেন ভিডিও বানাচ্ছি না, ভিডিও দিচ্ছি না। আমার যারা ভিউয়ার্স তারা কতটা কি মানে সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করলে বুঝতে পারবো। তবে আমি যে ইউটিউব প্ল্যাটফর্মটা ভিডিও বানানো কতটা ভালোবাসি, সেটা আমার অন্তত যারা আমার কাছের মানুষ, যারা ধরো আমার পরিবারের সকলের কথা বলছি, তো তারা কিন্তু জানে যে আমি কতটা ভালোবাসি এই কাজটা করতে। তো সেই কারণেই আমাকে বলেছে যে আমি কেন এত চিন্তা করছি, আমি কেন নিজের মতো নিজে কাজ করছি না, ভিউজ বা আর্নিংয়ের দিকে আমি কেন তাকাবো। সত্যি কথা বলতে আমিও ভেবে দেখলাম যে আমি তো ঘরে বসে অন্য কিছুই এখন করতে পারবো না, বা কোনো স্কিল সেরকম কিছু আমার জানাও নেই। শুধু ডিগ্রি বা পুঁথিগত বিদ্যা থাকলেই হয় না, এখনকার দিনে কোনো কিছু করার জন্য কিন্তু স্কিল দরকার হয়। তো যাই হোক, সেই রকম অভিজ্ঞতা এখন আর ভেবে লাভ নেই। এখন শুধু নিজের সন্তানদের কথা ভাবতে হবে, তারা বড় হোক, তারা সেইগুলো সব কিছু অ্যাচিভ করুক। তবে হ্যাঁ, অবশ্যই ঘরে বসে কিছু করতে সবারই ইচ্ছে হয়। শুধুমাত্র হাউসওয়াইফ হয়ে শুধু রান্নাবান্না, ঘরের কাজ এইটুকুর মধ্যে কেউই সীমাবদ্ধ থাকতে চায় না, সবাই চায় নিজের একটা পরিচিতি অর্জন করতে। তো সেই জায়গাটা হয়তো কোথাও না কোথাও আমি অবশ্যই সেটা আমি হাসিল করেছি, সেটা যেই চ্যানেলের মাধ্যমেই হোক, আমার কিন্তু সেই পরিচিতি অর্জন হয়েছে। সেটা হয়তো সেই কন্টেন্টে আমি এগোতে পারিনি, কিন্তু অবশ্যই সেইখান থেকেই আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। 6 লাখ, 7 লাখ, 1 মিলিয়ন ক্রস করেছে। যা ভিডিও দিয়েছি সেগুলো পরপর ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে ইন্ডিয়ান ব্লগার ঝুমুর, আমার ফার্স্ট চ্যানেল যেটা। আমার এত আনন্দ লাগলো যখনই আমি ইউটিউবে টয় কালেকশন ভিডিও সার্চ করি, ফার্স্টেই আমার ভিডিওগুলো আসে। এত ভালো লাগে তখন যে এত টয় কালেকশন ভিডিও আছে, সবার ফার্স্টে কিন্তু আমার ভিডিওগুলো আসে। তো সেটাই আমার কাছে অনেকটা গর্বের জায়গা আর কি। তোমরাও ইউটিউবে যদি টয় কালেকশন সার্চ করো, তখন কিন্তু আমার ভিডিওগুলো তোমরা সবার ফার্স্টেই দেখতে পাবে। যেটা দেখবে কিডস ডিপার্টমেন্টের খেলনার চ্যানেলের মানে কন্টেন্টে চলে গেছে, সেই জন্য ওই কন্টেন্টটা আমি কন্টিনিউ করতে পারিনি। যদি সেটা আমি সত্যিই করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমার এই পরিস্থিতি হতো না, এতটা ভাবতেও হতো না, একটা জায়গা ধরেই এগোতে পারতাম। এটা ইজি পথটা নিতে গেছি, যে ডেইলি ব্লগটা সব থেকে ইজি। তার মধ্যেও অবশ্যই ক্রিয়েটিভিটি আমি অনেক দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো তোমরা পছন্দও করেছো, কারণ সাধারণভাবে কোনো কিছুই আজকাল চলবে না। বিছানা গুছিয়ে নিলাম, তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি যেহেতু আর ভিডিও করিনি। এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ, যেটা পাতিয়েছিলাম কিন্তু এই ঘরের সাথে সেট, মানে মেকওভারের সময় সেটা কিন্তু চেঞ্জ করতে হয়েছে। তার কারণ ওই বেডশিটটার একটা নিচের দিকে না অনেক বড় একটা মানে কি বলবো ছেদ মতো ছিল, ফুকো মতো ছিল, অনেকটা বড়। তো ওটাকে চেঞ্জ করে আমি এই বেডশিটটা নিয়েছি, ঠিক আছে। তো ওই জন্যই এটাও কিছুটা ম্যাচ হয়ে গেছে। আসলে আমি যাইনি, পাঠিয়ে দিয়েছিলাম, তো চেঞ্জ করে এটা মোটামুটি নিয়ে এসছে, তো ভালোই এনেছে। তো ওটার থেকে এটা একটু দাম বেশি, মানে আরও ধরো 60 না 70 টাকা, মানে 60-70 রুপিস এটা বেশি। তো যাই হোক, এটা 300 কত টাকা যেন, বেশ 360 টাকা বা 350 টাকা এরকম দাম।
ঠিক আছে, তো ওটার দাম একটু কম ছিল। তো যাই হোক, ওটা যেহেতু ডিফেক্ট বেরিয়েছে তো চেঞ্জ করে এটা আনা হয়েছে। তো এটাই তারপরে পাতিয়েছিলাম। তো দেখো এখন ভালোই লাগছে কিন্তু, কারণ এই কাজটা খুব ভালো লাগে, ম্যাচ করে গেছে ঘরের সাথে। তো এই যে, তো যাই হোক এখন দেখো ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। মানে ব্রেকফাস্ট বানানো বলতে ওই যে বলেছিলাম না আটা মাখা রয়েছে, পরোটা করেছি। পরোটার মধ্যে এরকমভাবে পনির আর টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছিলাম, সেটা ভেতরে দিয়ে নো গার্লিক নো অনিয়ন কিষানের সস দিয়ে একটু রোল করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই শসা থাকলে শসা দিতাম, শসাটা ঘরে ছিল না, সেজন্য শুধু টমেটো দিয়েছি। শসা গাজরটা ছিল না, তাহলে ওগুলোও দিতাম। তো যাই হোক, মানে বেশ ভালো লাগলো। তো দেখলাম যে আমিও খাই এইরকমভাবে। ভেবেছিলাম প্রথমে ওদের দুজনাকে বানিয়ে দেবো, আমি না হয় একটু চা করে চা দিয়ে খাবো। তারপরে দেখলাম যে না, এরকমভাবেই খেতে ইচ্ছে করলো, তো খেলাম। দুপুরে রান্নাটা করে নিয়েছি। এখানে করেছি একটা পাঁচমিশালি সবজি, আলু ভাজা করেছি এরকম ছোট ছোট করে, মানে বক্স বক্স ডুমো ডুমো করে আলু ভাজা, আর পনিরের তরকারি করেছি। তো খুব সিম্পল রান্নাবান্না, কারণ খাওয়ার লোকও বাড়িতে কম। আরেকদিকে রান্নার গ্যাসটা হঠাৎ ফুরিয়ে গেছিলো, তো ইন্ডাকশানে খুব মানে একটা জটিল পরিস্থিতির মধ্যে রান্না করতে হয়েছে, কারণ ইন্ডাকশানের যে প্লাগটা আমরা ব্যবহার করি সেই প্লাগটা ডিস্টার্ব হয়ে যাওয়াতে আরেকটা প্লাগে যে মানে রান্না করব সেই পজিশন ছিল না। একটা টুলের মধ্যে ইন্ডাকশান রেখে আমি রান্না করেছি। তো ওইখানে আমি আর ভিডিও করিনি যে রান্নাটা ঝটপট করে নিই, তাই দুপুরে সেই রান্নাবান্না শেয়ার করা হয়নি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে সন্ধেটা দেব। দুপুরবেলায় আজকাল না ঘুমিয়ে পড়ছি, মানে শুলেই হলো। এসিতে একটু যেই ঘুমোই, স্বাভাবিক কাজকর্ম করে এসে ঠান্ডায় যখন এসে একটু মানে বিশ্রাম করা হয়, অটোমেটিক্যালি ঘুম চলে আসে। সে ঘুম আর ভাঙতে চায় না, এমন হয়েছে পরিস্থিতি। তো যাই হোক, ঘুমটাও শরীরের জন্য দরকার, সব কিছুই প্রয়োজন। আর সত্যি কথা বলতে ঘুমানোর পরে না ভীষণ ফ্রেশ ফিল হচ্ছিল। তখন দেখলাম যে না, ঘুমিয়ে খুব ভালো কাজ করেছি, ফোনটাকে সাইডে রেখে ঘুমিয়ে পড়েছি। তো এখন এই যে প্রচুর ভাঁজ করতে হবে, জামাকাপড় কাচাটা কষ্ট, যেমন ভাঁজ করাটাও একটা ব্যাপার। এই জামাকাপড় ভাঁজ করা না হলে পড়েই থাকবে চেয়ারের ওপরে, হয়তো পরের দিন ভাঁজ করতাম। তো যাই হোক, এখন এগুলো ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে নেব। আর এরপরে আর ভিডিওটা কন্টিনিউ আমি করব না, মানে অল্পের মধ্যে ভিডিওটা আজকের থাকছে, কারণ একটা দমো না কি করি না করি তার মধ্যে ব্লগটা বানিয়েছি। অবশ্যই তোমাদের সাথে আমি কিছু ইউজফুল ভিডিওতে সবসময় শেয়ার করব, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আর জানি এখন প্রচুর কম্পিটিশান, এখন সাধারণ তুচ্ছ ব্লগ কেউ দেখবে না, কারণ স্বাভাবিকভাবে সবার এক্সপেকটেশনটাও আলাদা। কেউ কেউ যেটা হাটকে কিছু করতে পারবে তাদের ভিডিওগুলোই সকলে পছন্দ করবে। আর আমি এরকমও দেখেছি 1,00,000 সাবস্ক্রাইবার, তাদের ভিউজ যদি 10,000 11,000 হয়। আবার এরকমও দেখেছি যে 59K সাবস্ক্রাইবার, তার ভিউজও দেখছি 3,000 4,000। সেক্ষেত্রে যখন আমি কল্পনা করি তখন ভাবি যে না, সেই হিসেবে অ্যাভারেজ হিসাব করলে কিন্তু ঠিকই আছে। আমার অত ভিউজ নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার মতো কাজ করি, যখন ভালো লাগবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর বাকি এইভাবেই আর কি চলুক। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখতে ভালো লাগলে। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তো পারলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে। তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিই। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে আসি, টাটা বাই বাই, রাধে রাধে।